সাপ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম। কিছু প্রজাতির সাপের প্রধান অস্ত্র মারাত্মক বিষ, আবার কিছু সাপ আছে দৈত্যাকার শারীরিক গঠনের সাথে শিকার করার অসাধারণ ক্ষমতা, যা মানুষের জন্য অতিমাত্রায় ভীতিকর। আজকের এই ভিডিও থেকে আমরা জানব পৃথিবীর সবথেকে বিষাক্ত, আক্রমণাত্মক, বিশাল আকারের কিছু সাপ সম্পর্কে। এই সাপের মধ্যে কয়টি সাপ আমাদের দেশে আছে, কেন এই সাপ মানুষকে আক্রমণ করে, এছাড়াও এই সাপগুলো সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কিং কোবরা ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনে এই সাপ দেখতে পাওয়া যায়। বাঁশঝাড়, নদীর ধার, ঝোপঝাড়পূর্ণ বন জঙ্গল এলাকাতে এই সাপ বসবাস করে। এই সাপকে বলা হয় সাপের রাজা। এটিই পৃথিবীর সবথেকে বিষযুক্ত সাপ। এই সাপ নিজের জন্য কোনো কিছুকে বিপজ্জনক মনে করলে গলা ও পাঁজরের হাড় সম্প্রসারিত করে নিজেকে শত্রুর সামনে উপস্থাপন করে, যা শত্রুর মধ্যে ভয়ের সৃষ্টি করে। কিং কোবরা 10 থেকে 13 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের ওজন 6 থেকে 9 কেজি পর্যন্ত হয়। তবে ইন্দোনেশিয়াতে পাওয়া গেছে পৃথিবীর সবথেকে বড় কিং কোবরা। এটি ছিল 18 ফুট 9 ইঞ্চি লম্বা। এই সাপের কামড় খেলে মানুষের বেঁচে থাকার সুযোগ খুবই কম, কারণ এই সাপ একসাথে প্রায় 7 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে। মানুষকে কামড়ানোর 30 মিনিটের ভিতরই মারা যায়। জানলে অবাক হতে হয়, কিং কোবরার দংশনে হাতির মতো বড় প্রাণী পর্যন্ত মারা যায়। এদের প্রিয় খাবার সাপ এবং ছোট স্তন্যপ্রায়ী প্রাণী। শিকারের পর এরা আস্ত শিকার গিলে খায়। কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যারা ডিম পাড়ার জন্য বাসা বাঁধে। এরা একসাথে 20 থেকে 50টি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হতে 60 থেকে 90 দিন পর্যন্ত সময় লাগে। মা সাপ শুকনো পাতার স্তূপের মধ্যে 20 থেকে 40টি ডিম পাড়ে এবং ডিম ফোটার আগ পর্যন্ত বাসা পাহারা দেয়। এদের গড় জীবনকাল 20 বছর। গ্রিন অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে এই সাপ প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায়। এই সাপ পৃথিবীর সবথেকে বড় অ্যানাকোন্ডা প্রজাতির সাপ। গ্রিন অ্যানাকোন্ডা সাপের দৈর্ঘ্য 20 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এই সাপের ওজন 200 কেজি পর্যন্ত হয়। পুরুষ অ্যানাকোন্ডা থেকে নারী অ্যানাকোন্ডার আকার বড় হয়ে থাকে। জলাভূমিতে এই সাপ বসবাস করে। জানলে অবাক হতে হয়, এই সাপের কোনো বিষ নেই। এই সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং আস্ত গিলে খায়। গ্রিন অ্যানাকোন্ডা শিকার ধরার জন্য অপেক্ষা করে এবং শিকার কাছাকাছি আসলে তাকে কামড় দিয়ে জড়িয়ে ধরে। গ্রিন অ্যানাকোন্ডার চোখ এবং নাকের ছিদ্র মাথার উপরের দিকে অবস্থিত, যা শ্বাস গ্রহণ সহ শিকারকে পর্যবেক্ষণের সুবিধা দিয়ে থাকে। মাছ, পাখি, কচ্ছপ, হরিণ, জাগুয়ার, কুমির এদের প্রধান খাবার। এই সাপ 20 থেকে 40টি বাচ্চা প্রসব করে। ব্ল্যাক মাম্বা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, উগান্ডা, মোজাম্বিক সহ আফ্রিকা মহাদেশে এই সাপ দেখতে পাওয়া যায়। ব্ল্যাক মাম্বা প্রধানত দক্ষিণ ও পূর্ব আফ্রিকার সাভানার বন্য অঞ্চল এবং পাথুরে এলাকাতে বসবাস করে। নাম ব্ল্যাক মাম্বা হলেও এই সাপ দেখতে কালো নয়। এদের গায়ের রং বাদামি ধূসর জলপাই সবুজ হয়ে থাকে। অনেক দ্রুত গতিতে এই সাপ দৌড়াতে পারে। এই সাপের দৌড়ানোর সর্বোচ্চ গতি 20 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই সাপ হঠাৎ আক্রমণ করে একাধিকবার কামড় দিয়ে দ্রুত সরে পড়ে। মানুষকে কামড় দিলে 30 মিনিটের মধ্যে চিকিৎসা না করলে মৃত্যু নিশ্চিত। প্রতি কামড়ে এরা 10 থেকে 20 মিলিগ্রাম বিষ ঢালতে পারেন। এদের প্রিয় খাবার পাখি, ইঁদুর এবং খরগোশ। কামড় দেওয়ার পর শিকারের পিছু নেয়। শিকার মারা গেলে আস্ত গিলে খায়। শিকার ধরার জন্য এরা গাছে উঠতে পারে। এরা 6 থেকে 26টি ডিম পাড়ে। যথেষ্ট পরিমাণ বিষ নিয়েই বাচ্চা জন্মগ্রহণ করে। কোনো কারণে এই সাপ বিরক্ত হলে দ্রুত এবং নির্দয়ভাবে আক্রমণ করে। আফ্রিকা মহাদেশের অনেক মানুষের মৃত্যুর জন্য এই সাপ দায়ী। ডিম ফোটার পর বাচ্চার স্বয়ংসম্পূর্ণভাবে বড় হয়। মা সাপের বাচ্চার যত্ন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। রেটিকুলেটেড পাইথন পৃথিবীর অন্যতম বিষমুক্ত সাপ। রেটিকুলেটেড পাইথন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়, যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। এই সাপ গ্রীষ্মমণ্ডলীয় বন, জলাভূমি, ঘাসের মাঠ এবং নদীনালার আশেপাশে বসবাস করে। এই সাপের দৈর্ঘ্য 22 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের ওজন 150 কেজি পর্যন্ত হতে পারে। এই সাপ চমৎকার সাঁতার কাটতে পারে এবং গাছে উঠতে পারে। হরিণ, শূকর, বানর, পাখি এদের প্রিয় খাবার। বড় প্রাণীকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে এবং আস্ত গিলে খায়। সম্পূর্ণ শিকার হজম করতে এদের সময় লাগে 10 থেকে 14 দিন। এরা একসাথে 50 থেকে 100টি ডিম পাড়ে। নারী সাপ তার শরীরের সাথে ডিমকে পেঁচিয়ে রেখে তাপ দেয়।
বর্তমানে এই সাপ বিপন্ন প্রাণীর তালিকার অন্তর্ভুক্ত। চামড়া ও মাংসের জন্য শিকার এবং পোষা প্রাণী হিসেবে বিক্রি হওয়ার কারণে কিছু কিছু অঞ্চলে এই সাপের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। মানুষকে আক্রমণ করা এবং গিলে খাওয়ার মতো ভয়াবহ ইতিহাস আছে এই সাপের। ইনল্যান্ড তাইপান পৃথিবীর বিষধর সাপের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়া মহাদেশে এই সাপের আবাসস্থল। শুষ্ক তৃণভূমি, কাদামাটি, মাটির ফাটলযুক্ত স্থানে এরা বাসা বাঁধে। এই সাপ নির্জন এলাকাতে বসবাস করে, ফলে মানুষের সাথে এদের তেমন একটা দেখা হয় না। ইনল্যান্ড তাইপেন সাপের সঙ্গে মানুষের সাক্ষাৎ অত্যন্ত বিরল। এই সাপ অত্যন্ত লাজুক এবং সাধারণ মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। এদের দৈর্ঘ্য 6 থেকে 8 ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজন হয় 2 থেকে 3 কেজি। এদের রং বাদামি থেকে জলপাই সবুজ হতে পারে। বিশ্বের সবচেয়ে বিষধর স্থলচর সাপ এটি। এর এক কামড়ে 44 থেকে 110 মিলিগ্রাম বিষ ঢালতে পারে, যা দিয়ে পূর্ণবয়স্ক 100 জন মানুষকে খুব ভালোভাবে হত্যা করা যাবে। কামড়ের পর মাথা ঘোরা, বমি, পেট ব্যথা, রক্ত জমাট বাঁধার সমস্যা, কিডনি বিকল হওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। লাজুক এবং দুর্গম অঞ্চলে বসবাস করার কারণে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই কম। এদের প্রিয় খাবার স্তন্যপ্রায়ী প্রাণী যেমন ইঁদুর, খরগোশ ইত্যাদি। অত্যন্ত দ্রুত নিখুঁতভাবে একাধিকবার কামড় দিয়ে শিকারকে নিস্তেজ করে ফেলা এদের অন্যতম বৈশিষ্ট্য। এই সাপ দিনে বেশি সক্রিয় থাকে এবং শিকার করে। চোরা শিকার সহ বনভূমি ধ্বংসের কারণে বর্তমানে এই প্রজাতির সাপের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। ব্লু ভাইপার এই সাপ তার অসাধারণ জলজলে নীল রঙের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিখ্যাত। এই অপূর্ব নীল রং প্রকৃতিতে খুবই বিরল। এদের দুর্লভ নীল রং এবং উজ্জ্বল চোখের জন্য সারা বিশ্বে ভীষণ জনপ্রিয়। ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চলে এই সাপ দেখতে পাওয়া যায়। এই সাপ মারাত্মক রকমের বিষধর। কামড় দেওয়ার সাথে সাথে ক্ষত স্থান ফুলে যায়, প্রচণ্ড ব্যথা করে, রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সাপের প্রিয় খাবার ছোট পাখি, ব্যাঙ, গিরগিটি, ইঁদুর। এই সাপ সাধারণত গাছে থাকতে পছন্দ করে। ব্লু ভাইপার 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই অসাধারণ সুন্দর সাপটিকে অনেকেই পোষা প্রাণী হিসাবে ঘরে পালন করে। অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে এই সাপ ঘরে রাখা খুবই বিপজ্জনক এবং আইনগতভাবে বেআইনি। সাপ আমাদের অনেকের কাছে ভীতিকর এবং আতঙ্ক সৃষ্টিকারী প্রাণী হিসাবে পরিচিত হলেও সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজগর, ইঁদুর, খরগোশ, হরিণ প্রভৃতি প্রাণী শিকার করে কৃষির জন্য ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিষাক্ত সাপের বিষ থেকে তৈরি হয় হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো রোগের ঔষধ। তবে বিষাক্ত সাপের কামড় কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক রূপ ধারণ করে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্রকৃতিতে সাপের স্বাভাবিক সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে এবং কৃষি এবং স্বাস্থ্য খাতে দেখা দেবে নেতিবাচক প্রভাব। মারাত্মক, বিষাক্ত এবং আকারে বিশাল সাপ সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।